ওয়েলকাম, ওয়েলকাম এশিয়া কাপ। আমরা আগামীকাল এশিয়া কাপ প্রথম ম্যাচ শুরু হবে। প্রথম ম্যাচে আমাদের আমরা দেখতে পাবো প্রথম ম্যাচটা। সেই ম্যাচে প্রতিদ্বন্দ্বিতায় থাকবে আফগানিস্তান এবং হংকং। আহ, আমাদের পরবর্তী খেলা আমাদের সাথে থাকবে হংকং এর। সেটা হবে 11 তারিখ বাংলাদেশ সময় রাত 8:30টায়। উদ্বোধনী ম্যাচও কিন্তু আপনার রাত 8:30টায় হবে আগামীকাল প্রথম আচ্ছা, ম্যাচ। আমাদের এই শিডিউলে দেখা যাচ্ছে 8টা। তো ওদের টাইম হচ্ছে 8টা, আমাদের বাংলাদেশ টাইম হচ্ছে 8:30। হুম। তো 8:30 আমরা খেলা দেখার জন্য সবাই প্রস্তুত থাকবো এবং সবাইকে অভিনন্দন যে যারা আমাদের এই চ্যানেলটা দেখতেছেন। আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকেও অভিনন্দন। আর যারা করেন নাই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আজ আমরা আলোচনা করব এশিয়া কাপের শিডিউল নিয়ে, মানে কার সাথে কে খেলবে কে এই খেলবে? বিষয়টা নিয়ে। উদ্বোধনী ম্যাচটা হবে আগামীকাল 9 তারিখ। প্রথম ম্যাচে মুখোমুখি হবে আফগানিস্তান, তার সাথে তার প্রতিদ্বন্দ্বিতা করবে হংকং। তো এই খেলাটা আমরা হয়তো বা দেখবো আবুধাবির মাঠে, যেটা অবস্থিত হ্যাঁ, আছে আরব আমিরাত। আবার আবুধাবির মাঠে এই খেলাটা অনুষ্ঠিত হবে। এই খেলায় প্রতিদ্বন্দ্বিতা যেহেতু আফগানিস্তান ও হংকং, আমরা একটু আফগানিস্তান হংকং নিয়ে আলোচনা করি প্রথমত। সেটা হচ্ছে আফগানিস্তান একটা বেস্ট টিম এশিয়া টি-20 জন্য। টি-20 জন্য এশিয়ার ভিতরে, এবং হ্যাঁ, হংকং একটা নতুন টিম। আমরা আশা রাখবো যে এই খেলাটা একটু মানে দেখার মতো হবে। হংকং চাইবে না যে আফগানিস্তান খুব তাড়াতাড়ি ভালো কিছু করে ফেলুক বা ওদেরকে সেই পর্যায়ে নিয়ে যাক। হুম। আর হংকং নতুন দল হলেও তাদের কিন্তু ভালো একটা ক্যাপাসিটি আছে। আচ্ছা, ক্যাপাসিটি না থাকলে তো ওরা এই এশিয়া কাপের ভিতরে চান্স পাতো না। হুম আমরা হুম। নেপালকে দেখবো, তারাও হ্যাঁ কিন্তু এর আগে খেলে গেছে। হ্যাঁ, তো এবার এবার তার এবার নাই। এবার কিন্তু তারা নাই। না না। তো এটা আমাদের মনে রাখতে হবে। ভালো ভালো কিছু পারফরমেন্স করছে বলে তাই আজকে এশিয়া কাপ ওরা হুম। জায়গা করে নিছে। আর আপনি এখানে একটা জিনিস খেয়াল করছেন যে এই প্রথম ম্যাচের উপরে কিন্তু আমাদের বাংলাদেশের খেলাগুলার এই মুভমেন্ট গুলা অনেকটাই হবে যে যদি আফগানিস্তান জিতে তাহলে সিচুয়েশন একরকম থাকবে। ও, আরেকটা কথা আপনাদের জানাই রাখি। এই আমাদের বি গ্রুপে, এই বি গ্রুপে আমাদের বাংলাদেশ আছে। হুম। তো আমাদের যেখানে যে 4টে দল থাকবে তার মধ্যে তো রয়েছে আফগানিস্তান, হংকং, বাংলাদেশ এবং কি শ্রীলঙ্কা। তো আমরা আমাদের প্রধান প্রতিদ্বন্দ্বী আমরা শ্রীলঙ্কার আফগানিস্তানকে ধরবো। আমাদের টার্গেট থাকবে এদেরকে পরাজিত করে আমরা দ্বিতীয় রাউন্ডে ওঠা। হুম। আর এই গ্রুপে রয়েছে আপনার যে 4টি দল। এই গ্রুপে 4টি দলে হচ্ছে ভারত, পাকিস্তান এবং আপনারা জেনে হুম, থাকবেন নতুন 2টি দল ওমান এবং হচ্ছে আরো হলো আরব আমিরাত। আমিরাত। তো এখানে টপ ক্লাসে আমরা ইন্ডিয়াকে ধরতে পারি, কারণ ওরা টি-20 সম্রাট বলা হয় ওদেরকে। এবং পাকিস্তান। পাকিস্তানকেও কম না, পাকিস্তানও অনেক শক্তিশালী হুম। এই টিমের জন্য। তো আমরা 10 তারিখে দেখতে পারবো, 10 তারিখে দেখতে পারবো ভারত এবং আরব আরো আমিরাতের আমাদের একটা এই খেলা। খেলাটা। হ্যাঁ, যা হোক সবাইকে খেলা দেখার আমন্ত্রণ জানাবো আমরা অবশ্যই। আমরা প্রতিটা খেলা দেখবো। আমরা যেটা ধারণা করতেছি যে যদি হংকং যে কোনো সময় একটা কিছু করতেই পারে, কারণ তার নতুন দল ও, তাদের সাথে। এর আগে আমরা এশিয়া কাপ হতো এবং গেছেবারের এশিয়া কাপটা দেখলে আমরা এটাই বলতেও পারি যে হুম। নতুন দল ভালো কিছু করবো। যেমন হ্যাঁ হ্যাঁ করে। গেছেবার ওরকম আরব আমিরাত ভালো একটা পারফরমেন্স দেখাইছিল, হুম, এটা হয়তো সবার মনে আছে। তো হুম, এবারও চাইবে, হংকংও চাইবে একটা ভালো একটা পারফরমেন্স করে ভালো জায়গায় অবস্থানে যেতে। কারণ এ গ্রুপ, বি গ্রুপের অবস্থান তোমার শ্রীলঙ্কা, বাংলাদেশ এবং আফগানিস্তান। ওরা হুম, যদি এক বড় দলকে টপকাতে পারবে, ভালো কিছু দিতে পারে, হুম। হারাইতে পারে, তাহলে ভালো একটা অবস্থানে তারা যেতেই পারে, পয়েন্ট টেবিলের সামনে থাকতেই পারে। হ্যাঁ হ্যাঁ। এখানে বি গ্রুপটা একটু টাফ হবে যে কোন দুইটা দল যাবে, এটা কিন্তু টাফ। কারণ এই বাংলাদেশ, আফগানিস্তান এবং শ্রীলঙ্কা তিনজনই চাইবে যেন আমরা যাই। আর হংকং নতুন দল, তাদেরকে আমরা একবার পিছিয়ে রাখবো না। হংকং এ আমরা জানা মধ্যে আমাদের 4-5টা ব্যাটসম্যান আছে, এরা খুবই ভালো ব্যাট করতে পারে হুম। এবং বোলিং সাইডটাও মোটামুটি মোটামুটি ভালো আছে। ভালো একটি তো আছে। আফগানিস্তানও শক্তিশালী একটা দল। আফগানিস্তান যেমন বলে ব্যাটে এরা হচ্ছে টি-20 এর সম্রাটই বলা যেতে পারে হুম হুম। এশিয়ার ভিতরে। যেমন এশিয়ার মধ্যে তারা এশিয়ার অন্যতম। ভিতরে আমরা ভারত, পাকিস্তান এবং আফগানিস্তানের বর্তমান ধরা যায়। হ্যাঁ। হ্যাঁ, যেটা আরেকটা কথা, আপনার যে শক্তিমত্তা বলে কথা যে বলতেছিলেন আপনি, সেটা হচ্ছে অবশ্যই আমরা হংকং এর থেকে
আফগানিস্তান একটু শক্তিমত্তার দিকে এগিয়ে রাখবো, কারণ তারা সবাই হচ্ছে আন্তর্জাতিক মানে একটা ভালো, তাদের টিমে ভালো ভালো প্লেয়ার রয়েছে, যেমন নবী রয়েছে, রশিদ রয়েছে, তারপরে মুজিবুর রয়েছে। গুলবারাজ আছে, তারপরে হাজাতুল জাজাই, আসলে হুম, ওরা অন্য মানের প্লেয়ার। এরা যে কোনো সময় ম্যাচটাকে ঘুরিয়ে বলের দিতে পারে। মোমেন্ট পরিবর্তন করতে পারে। এবং ম্যাচটা আমাদের, আমরা সবার কাছে অনুরোধ রাখতেছি, কালকে যে খেলাটা আছে আমরা সবাই এই খেলাটা দেখবো এবং ওই খেলা নিয়ে আমরা কথা বলবো। খেলা শেষেই আমরা কথা বলবো, যাক এদের ভালো মন্দ দোষ গুণ নিয়ে আমরা কথা বলবো। অবশ্যই। আজকের মতো আমাদের এই ভিডিও এখানেই শেষ করতেছি। আপনারা আমার সবাই সাথে ভালো থাকবেন, থাকবেন, ভালো সুস্থ থাকবেন, থাকবেন, সুস্থ থাকবেন। চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব দিবেন। করুন।